আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেন যে ভাই অ্যাকোয়ারিয়াম প্লান্ট যেগুলো যে পানিতে লাগানো হয় ওইগুলো কোথা থেকে সংরক্ষণ করেন আপনি। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমি কোথা থেকে সংরক্ষণ করি। প্রত্যেকবারই এখানে অনেক পরিমাণে প্লান্ট জন্ম নেয়, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমাদের চক জেলখানার, কারণ এটার নাম জেলখানার চক দেওয়া হয়েছে কারণ ওই পাশে আপনার জেলখানা আছে, তো এই কারণেই এটাকে জেলখানার চক বলা হয়। আর এখানে প্রত্যেকবারই কিন্তু বর্ষার পানি প্রচুর পরিমাণে এখানে ওখানে, তো এখানে কিন্তু অনেক পরিমাণ প্লান্ট জন্ম নেয়। তো এখান থেকে আমি কিছু সংখ্যক প্লান্ট নিয়ে যাই। দেখুন এখানে কিন্তু এই যে কিছু মাছও রয়েছে, অনেক রকমের মাছ। তো আমার টার্গেট মাছ না, আমি কিছু প্লান্ট নেব। তো দেখা যাক কতগুলো প্লান্ট পাই এখান থেকে। বাইনি, তো দেখি কতগুলো পাওয়া যায় প্লান্ট। এই দেখুন মাশাআল্লাহ, তো সুন্দর। এটাও কিন্তু জলাশয় একটা প্লান্ট। তো এরকম অনেক প্লান্ট আছে এখানে, দেখি কতগুলো পাই। এই যে একটা, এটাও কিন্তু একটা প্লান্ট। আগে আমি উঠাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক, এটাও কিন্তু একটা শাপলার মতন প্লান্ট। দেখি কতগুলো পাওয়া যায় এরকম। আমার বেশি প্লান্ট দরকার নেই, অল্প কিছু প্লান্ট নেব। দেখুন এই যে অনেক রকমের প্লান্ট আছে, মূলত আমার ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা। আর এখানে কিন্তু অনেক রকমের মাছ, টাকি মাছ দেখা যাচ্ছে কিনার দিয়ে, অনেক টাকি, তারপরে অনেক রকমের মাছ। দেখে মনে হচ্ছে যে ধরি কিছু মাছ, কিন্তু ওটা এখন করতে আসিনি, এসেছি কিছু প্লান্ট নিতে। আর মূলত আমি যে প্লান্টটা নিতে এসেছি সেটা এখনো পাইনি। এই যে এটাও কিন্তু একটা প্লান্ট পানির। তো অনেক রকমের, দেখা যাক কয় রকম প্লান্ট পাওয়া যায়। ইতিমধ্যে 3 রকম প্লান্ট হয়ে গেছে, যেখানে 2 রকম নিচে আছে, ওইগুলো অনেক রকম। এখানে যে পরিমাণে খোলা দেখা যাচ্ছে, দেখেন কত ডাফনে, এখানে অনেক ডাফনে আছে। দেখেন কত বড় এটা হয়েছে প্লান্টটা। দেখুন কি সুন্দর এগুলো। তো এটাই কিন্তু আমার প্লান্টের মূল উৎস, এখান থেকে। আর এই যে শাপলা গাছ, শাপলা গাছ আমার দরকার নেই, বাসায় আছে যেহেতু। এই যে একটা প্লান্ট, এটা নতুন একটা প্লান্ট, হয়তো নিয়ে যাই। শাপলা গাছ, এই যে শাপলা। দেখুন এখানে কিন্তু 3 রকমের প্লান্ট পেয়েছি। দেখা যাক আর কি কি প্লান্ট পাই। একটু সামনে যাব, এদিকে দেখা যাচ্ছে আমি যে প্লান্টটা খুঁজতে এসেছি এটা আপনার ফুলের মতনই, এরকমই ধরতে গেলে, কিন্তু ওটা একটু ফুলের মতন হবে। তো দেখি ওই প্লান্টটা আমি পাই কি না। মূলত আমি ওটা খুঁজতে এসেছি, দেখা যাক। এই যে আরেকটা, এটাও কিন্তু আরেক রকমের প্লান্ট। তো কিছু নিয়ে যাই, লাগাবানি, এইগুলো কিছু দিবানি। দেখা যাক কই রকমের প্লান্ট পাই। তো আজকে আমার টার্গেটই কিছু রকমের, অনেক রকমের প্লান্ট নেওয়া। দেখি দেখুন কত পরিমাণে প্লান্ট। এই যে এখানে অনেক পরিমাণ মাছ কিলবিল করতেছে পাড়া দিলে। দেখা যাক আর কয় রকম পাওয়া যায়। এই দেখেন প্লান্টের পুরো ছোপ, এর ভিতরে ডরও করতেছে। যদি সাপ থাকে কোনো রকমের তাহলে মুশকিল। আর দেখুন কত সুন্দর ভিউ, দেখলেই ভালো লাগবে। আর এখানে
যাওয়াটাও ভয় হচ্ছে, কারণ অনেকটাই জঙ্গল তো। না, এর ভিতরে আর যাব না। দেখুন, আর ওই যে শাপলা গাছ, কি সুন্দর শাপলা ফুটে আছে। আর এখান থেকে প্রায় 4 রকম না 3 রকম, 1 2 3 4 রকমের প্লান্ট কিন্তু পেয়েছি। আর এখানে অনেক রকমের প্লান্ট আছে, খুঁজতে হবে। আর আমার কাছে অত সময় নেই। সূর্য, এখানে আমি ফজর নামাজ পড়েই চলে এসেছি আগে, কারণ পরবর্তীতে এখানে অনেক মানুষ হয়। আর হাঁটাচলা করলে প্লান্টগুলো দেখা যায় না, কাদা থাকে অনেক পরিমাণে কাদা। যেহেতু পাট উঠিয়েছে মানুষ, এগুলো উঠিয়েছে, একটু পরে আবার তারা চলে আসবে এগুলো উঠানোর জন্য, তাদের ধনছে এগুলো কাটার জন্য, কারণ অল্প দিনের ভিতরে পানি কিন্তু নেমে যাবে। আর অনেক রকমের প্লান্ট এখানে রয়েছে, দেখি কতগুলো পাওয়া যায়। আর যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এতেই শুকরিয়া আদায়। আর বেশি প্লান্ট এখান থেকে আর নেবো না, এগুলোই কিন্তু যদি লাগাই এগুলোই অনেক হয়ে যাবে। আর ডাইরেক্ট কিন্তু এই প্লান্টগুলো আপনাদের ট্যাঙ্কে দিতে পারবেন না, একটু পটাশের পানি বা মিথাইন ব্লু পানি যেগুলো আছে, তো ওগুলো দিয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে, তারপর আপনি ট্যাঙ্কে দিতে পারবেন, তার আগে দিতে পারবেন না। টাকি মাছ নিজে বলেছি, দেখছেন তো এখানে অনেক রকমের মাছ রয়েছে। এটার কিছু, তো আপনারা কিন্তু চাইলে প্লান্ট সংরক্ষণ করতে পারেন আপনাদের আশেপাশে খাল বিল থেকে, অবশ্যই সংরক্ষণ করতে পারেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে প্লান্টগুলো দেখেন, এখানে 5-6 করে প্লান্ট আছে আপাতত। এগুলো নেওয়ার জন্য একটা পলিথিন লাগবে, আমি ওটা আগে থেকে নিয়ে এসেছি পলিথিনটা, কারণ রাখলে পরে প্লান্ট দেখতেই পাচ্ছেন, এগুলো প্লাস্টিক দিয়ে পরবর্তীতে লাগাতে হবে। তো এখানে কিন্তু অনেক প্লান্ট পেয়েছি, 4 থেকে 5 পদের সামথিং, হয়তো অতটা মনে নেই। তো পরবর্তীতে প্লান্টগুলো আপনাদেরকে আমি দেখাবো কী কী প্লান্ট পেয়েছি লাগানো। আর এগুলো কিন্তু আমি আগেই বলে রাখি, ডাইরেক্ট আপনি পানিতে দেবেন না, একটু পটাশের পানি বা মিথাইল ব্লু পানি দিয়ে তারপর পরিষ্কার করার পরবর্তীতে আপনি ট্যাঙ্কে রাখবেন, কারণ যেহেতু বাইরে ছিল, নোংরা পানিতে ছিল, তো প্লান্টগুলোতে অনেক জীবাণু থাকতে পারে। আর এখানে অনেক রকম প্লান্ট পেলেও আমি যে প্লান্টটার খোঁজে এসেছিলাম ওই প্লান্টটা পাইনি। ওই প্লান্টটা হয়তো ওই দিকে গেলে পাওয়া যেত, কিন্তু পানি এখনও বেশি ওইদিকে, তো এই জন্য আর ওইদিকে যায়নি। তো যে কটা পেয়েছি এই কটাই আলহামদুলিল্লাহ। তো আপনারাও চেষ্টা করলে আপনাদের খাল বিলের আশেপাশে যদি প্লান্ট প্রয়োজন হয় ওখান থেকে সংরক্ষণ করে নেবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।